আগরতলা প্রেস ক্লাবের বরিষ্ঠ সাংবাদিক অর্থাৎ প্রয়াত প্রদীপ দত্ত ভৌমিকের স্মৃতিচারণা এবং তাকে শ্রদ্ধা জানাতে আজ আগরতলার প্রেস ক্লাবের হল ঘরে একটি শোক সভার আয়োজন করা হয়। এদিন আগরতলা প্রেস ক্লাবের বরিষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সঙ্গে এই বিষয়কে কেন্দ্র করে কি জানিয়েছেন প্রেস ক্লাবের সহ সভানেত্রী চিত্রা রায়, শুনুন। প্রদীপ দার শোক সভা করার জন্য আমরা চেষ্টা করেছি এবং প্রতি সময় প্রদীপদাকে আমাদের মনে হয়। প্রদীপদা এমন একজন ব্যক্তি ছিলেন, সত্যি প্রদীপদা কোনো বিতর্কের ঊর্ধ্বে ছিলেন, কোনোদিন কোনো বিতর্কের মধ্যে প্রদীপদা জড়াতেন না। আমি ব্যক্তিগতভাবে বলছি, দীর্ঘদিন প্রদীপদার সঙ্গে একসঙ্গে কাজ করেছি, দীর্ঘ বছর একসঙ্গে কাজ করেছি। প্রদীপদার সঙ্গে আমার দীর্ঘদিন কাজ করার যে অভিজ্ঞতা, যেমন সম্পর্ক, তেমন আরো দুটো সম্পর্কে আমি প্রদীপদার সঙ্গে অত্যন্ত ভাবে আমি আবদ্ধ ছিলাম। সেটা হচ্ছে, প্রদীপদা আমার হাজবেন্ডের খুব ঘনিষ্ঠ একজন বন্ধু ছিলেন, ক্লাসমেট ছিলেন। দ্বিতীয়ত, প্রদীপদা আমার পরিবারের এক ঘনিষ্ঠ আমার এক আত্মীয়ের সঙ্গে আমরা জড়িয়ে পড়েছিলাম। সেজন্য বিভিন্ন তিন দিক থেকে প্রদীপদার সঙ্গে সম্পর্কটা অনেক বেশি আমাদের আত্মিক ছিল। প্রদীপদা যখন অসুস্থ হয়েছে, তার আগে থেকেই আমার মনে একটা খুব বিভ্রান্ত ছিল, যে ভাবতাম প্রদীপদা কেন এত শুকিয়ে যাচ্ছে, কেন প্রদীপদার শরীরটা বোধহয় খারাপ। প্রায় বলতাম প্রদীপদাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা হলে, কিন্তু প্রদীপদা খুব রাগ করতেন, বলতেন না না আমার কোনো শরীর খারাপ নেই, আমি ঠিক আছে, ভালো আছি। কিন্তু তারপরেও আমার মনের মধ্যে একটা প্রোডাক ছিল। আমি বলেছিলাম, বৌদিকে তোমরা একটু বাইরে গেলে প্রদীপদাকে একটু দেখে এসো, আমার মনে হয় প্রদীপদা ভালো নেই। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত প্রদীপদা গেলেন, এইমসে গেলেন। তারপরে সেখানে যা হওয়ার যা ইনজেক্ট হলো, তারপরে তো প্রদীপদার খবর প্রতিদিনই নিতাম, বিশেষ করে সঞ্জয়। আপনারা শুনলেন চিত্রা রায়ের বক্তব্য এবং এদিনের প্রদীপ দত্ত ভৌমিকের যে স্মৃতিচারণা এবং ওনাকে শ্রদ্ধা জানাতে যে শোক সভার আয়োজন করা হয়, সেখানে প্রদীপ দত্ত ভৌমিকের সংবাদ জগতে তার ভূমিকা এবং ওনার এই সংবাদ জগতের বাইরেও যে ব্যক্তিত্ব রয়েছে সেই বিষয় নিয়েও কিন্তু এদিন আলোচনা করেছেন সংবাদ মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।